হ্যাঁ হুজুররা সবাই আসছেন? সব হুজুররা আইছে? গেছে গা। গেছে গা আবার? আসসালামু আলাইকুম মুসাল্লাম হুজুর, আপনারা ওই যে খাবারের ব্যবস্থা করেন তো। হুজুররা যে আসবেন হুজুরদেরকে খাবারের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন যেন ওনারা বসেন। কাজ শেষ হওয়ার পরে যাব, আগে যেন না যা, ঠিক আছে? আইছে সবাই। হুম। আসসালামু আলাইকুম হুজুররা, ভালো আছেন? জি। হুজুর এখানে আমার এই যে আজকে এই একটা কাজের ব্যাপারে বুঝছেন, আমরা যে শুরু করতেছি, যেটা নিয়ে আমরা করে দেয়া পরীক্ষা দেওয়াইলাম, একটু আগে যে পরীক্ষা দেওয়াইলাম না, এই কাজের ব্যাপারটা মানে তারা স্বামী স্ত্রী দুইজন, হ্যাঁ। হুম। এইটা তো কাজটা হইলো আমাদের ময়মনসিংহ তারাকান্দা ফুলপুর এলাকার, ঠিক আছে? তারাকান্দা ফুলপুর এলাকার কাজ। প্রথম বিষয় হলো তারা স্বামী স্ত্রী যে দুইজন, হ্যাঁ, স্বামী স্ত্রী দুইজন সৌদি প্রবাসী, ঠিক আছে? স্বামী সৌদি প্রবাসী। না 7 মাস যাবৎ বিয়ে করছে, বিষয়টা বুঝছেন আপনি? 7 মাস ধরে বিয়ে করছে লোকটা, আচ্ছা। সৌদি থেকে আইসা 7 মাস যাবৎ বিবাহ করছে। স্ত্রীর বাচ্চা পেটে 5 মাস যাবৎ বাচ্চা পেটে, 5 মাসের প্রেগনেন্সি। ওখান মনে করেন তাদের নাম বলা দরকার নাই, ঠিক আছে? ওখান এই তার স্ত্রীর যে আছে, স্ত্রীর মানে সমস্যা হইলো রাগারাগি করে, অশান্তি করে, বাপের বাড়ি যাবা লেগে পাগলা হয়ে যায় কদিন পরে পরে, অস্থিরতা করে, অশান্তি করে। জামাই বুঝে না, জামাইয়ের সাথে ফোনে কথা কবা চায় না, যোগাযোগ করবা চায় না বাহির বাড়ি গেলে, বুঝছেন? মানে ভাইটা একটু আর কি পরীক্ষা দিয়ে দেখবা কইছে আমারে। তো আমি আর কি আপনাদের মাধ্যমে যে পরীক্ষা দিয়ে দেখলাম, ধরো ওনারা জানাইলাম সবকিছু, যে যেগুলো পাইছি জানাইছি, ঠিক না? তো আপনারা তো শুনছেন, জানেন সব। ওয়ান কথা হইলো এই এই পরীক্ষা আমাদের ধরা ধরা পড়ছে তার বউয়ের, হ্যাঁ, সুন্দর মানুষ তো, তার পরিবারের উপরে 3 জন ছেলে আছে। 3 জন ছেলে আছে, ওই 3 জন ছেলে মানে তার ওয়াইফের রে, তার বউয়ের রে তাবিজ কবজ করছে। একজনের বাড়ি হইলো মেয়েঘর এলাকার, একজনের বাড়ি হইলো ছেলেদের এলাকায়, মানে জামাইয়ের এলাকায়, আরেকজনের বাড়ি হইলো ওই মেয়ের নানির বাড়ি কোথায় অনু, ওই এলাকাতে, বুঝছেন? আচ্ছা। তো 3 এলাকার 3টা ছেলে, 3 হলো ছেলে অবিবাহিত। এরা মানে তার বউয়ের সাথে প্রেম প্রীতি করার চাইছে, তার বউ রাজি হইছে না। পরবর্তী ওই তাবিজ কবজ করা শুরু করছে। তাবিজ কবজ কইরা মানে তার বউয়ের মন গলাইছে। পরে তার বউ আর না তাদের সাথে সুসম্পর্ক রাখে, কোনো শারীরিক সম্পর্ক, খারাপ সম্পর্ক ওইগুলো নাই, তবে আর কি কথাবার্তা বলে আর কি, যোগাযোগ রাখে। এই বিষয়টা যে আছে, মানে হুম। এই 3টা যে লোক আছে, 3টা লোকের হুজুর, মানে, হ্যাঁ। মানে ৩টা না, তাহলে ২ জন। 2 জন তারা ২ জন কাজ করতেছে। মানে দুই, অন হ্যাঁ। তারা ২ জন মেয়ের পিছে আছে, আইজা আছে। এরা এক কি যে এক বিয়ার আগে তে লাগা নাকি নতুন লাগা লাগছে বিয়ার পর? এই 7 মাস ধরে যে বিয়া হইছে, এই না, বিয়ের আগের থেকেই বিয়ের আগে থেকে কি ওই 2 জন ছেলে মানে মেয়েকে ডিস্টার্ব করে। মেয়ের পিছনে লাইগা ছিল জি, বিয়ের আগে থেকেই? মানে জি। বিয়ে করবা চাইতে এরকম কিছু মনে হয় নাকি? ওরা যে এগুলা করতেছে, ওরা ওর উদ্দেশ্য কি? উদ্দেশ্য মেয়ের সংসার করে দিত না তারা। বললে তারা একজনকে বিয়ে করবো না, এই মেয়ের সংসার করে দিত না। মেয়েরকে কি করবো কিন্তু? মানে হেগর কথা হইলো যে তারা এই মেয়েরে এখানে সংসার করবা দিব না, না। মানে হেরা বিয়া করবো নিয়া, জি, এই লেগা ওই তাবিজ করতেছে। জি। ওই 2 ছেলে যে আছে, 2 ছেলের বাড়ি কি ওই 2 জায়গাতে না এক জায়গাতেই? ২ জায়গাতেই। একটা হইলো ছেলের একটা হলো মেয়ের নানির বাড়ি, হুম। না না কয়, আরেকটা হলো এ সি মেয়েদের বাড়ি এখানে। হ্যাঁ, তাহলে আরেকটা যে পরীক্ষা দেখছিলাম আমি, ওই মেয়ের শ্বশুর বাড়ি এলাকার একটা ছেলে দোকানদার, ওই ছেলের লোকে, না, 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 হ্যাঁ। না। আপনাদেরকে আমরাই বলছিলাম, কিন্তু হুম। ওটা আমরা পরীক্ষার মধ্যে একটা ই পাইছিলাম আরকি। তবে ওরা হয়তো সমস্যা নাই নাকি? না, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ছেলের বাড়ির কোনো সমস্যা না, কিন্তু এই মেয়ের বাড়ির একজন আছে, ছেলেটা হইলো উসালাম্পা, সুন্দর আর চিকন চাকন। আর তার নানির বাড়ির যে ছেলেটা, ওই ছেলেটা একটু মু মু মোটা আর একটু ছোটর মতন আরকি মানে বাড়ি। মোটা কাটা
খাটো কইরা? জি খাটো। আচ্ছা। তো এরা ওই মানে ২ আডাই ওহানা চাইতাছে যে হ্যাঁ, ও বিয়া করব, হ্যাঁ, ও বিয়া করব। ওই জি, ইন্ডিয়াকে সুদায় লয়ে যাবো গা। জি, জি, আচ্ছা। অন দেন তো এখানে কি সব তাবিজ কবাজ করে করছে না কোনো জিন চালান দেওয়া আছে? দেখতাছি ৫ মিনিট সময় দিন। হুজুর জি। এখানে জিন চালান আছে। ৬ জন জিন চালান দিছে। ৬ জন। জি, এই কোন এই ২ ও ছেলে দিছে না ১ জনে দেওয়াইছে? তারা ২ জনই দিছে মিললা। ২ জনে দেওয়াইছে। হ্যাঁ, জি, ৩ জন হ্যাঁ ৩ জন বাড়াইছে। জি, মানে মেয়ে যেন সংসার না করে আর জামাই চাইরা যেন হ্যাঁ হচ্ছে যে জি। বিয়া বসে নাকি? হুম। তাহলে মেয়ে কি ওগুলোকে প্রেম করতো বিয়ার আগে নাকি এমনি কথা-মথা বলতো? না প্রেম করতো শুনছে? জি না হুজুর, প্রেম করতো না। কথাই বলতো না ওদের সাথে। মানে এই ২ ছেলে আর কি হ্যাঁ পিছে লাগছে আগে থেকে ডিস্টার্ব করে। জি, পিছে, পিছে ঘুরে। জি। আপনার বউয়ের কি চুল পড়ে? মাথায় চুল পড়ে বেশি, বেশি? হুম? চুল পড়ে না? মাথা বেদনা, মাথা গরম হইতে হয় মানে মাথা সমস্যা করে। হুম? আচ্ছা ঠিক আছে। আপনার স্রাব যাওয়ার সমস্যা আছে? মেয়েলি রোগবালাই যেটা হয় এগুলো হয়। এগুলো তো বাড়াই হন বাচ্চা পেলে বুঝতেন না। বাচ্চা পেলে থাকলে তো ওয়াই। আচ্ছা ঠিক আছে হুজুর। তাহলে ২ ছেলের বর্ণনা যে পাইছেন বুঝছেন তো নাকি বুঝছেন না? কোনটা বুঝছেন? যেটা ঠিক না আপনাকে বাড়িরটা? ও মেয়ে বাড়িরটা হইলো এই কি চিকন চিকনা, উঁচা লম্বা, সুন্দর সুন্দর। এরকম না? চিকনা ওজন আমরা সুন্দর মেয়ে বাড়িরটা। এটা চিনছেন আপনি? না নাম নাম বলবো না। হেরি, হেরি পরে। আগে এইটা শেষ করি। পরে আপনার ওই যে যে আছে মেয়ের নানির বাড়ি যে আছে। ওইখানে যে মোটা কাটা কইরা কইলো খাটা। খাটা মোটা কাটা কইরা, মোটা কাটা। এটা কি আপনি চিনছেন? এটা মেয়ের নানির আশেপাশে বাড়ি। আচ্ছা মানে মোটা কাটা খাটা। জি, চেহারা কিরকম? চেহারা শ্যামলা। অত কালোর মধ্যে শ্যামলা আরকি। আচ্ছা এটা তো মেয়ের দোষ নাই। না, মেয়ের তো দোষ নাই। দোষ তো হলো ছেলেগর। জি। ও আগে থেকে ঘুরতে ঘুরতেই করে আরকি। মেয়েদেরকে পাত্তা দিত না। হুম। এটা মেয়ের বিষয় কিন্তু ছেলেরা ঘুরতেই পারে। এটা স্বাভাবিক। আর ছেলেরা তাবিজ কবাজ করতেই পারে। কিন্তু মেয়ের দোষ না। আচ্ছা এখন আপনাকে বাড়ির বিষয়টা এখন বাড়িতে অনেক ঝগড়া লাগে বুঝছেন? জি, প্রায় ১ মাস ধইরা বিরাট ঝগড়াঝাটি লাইগা যায় সবাই পরস্পরের সাথে বুঝছেন? জি। খালি ঝগড়া। এই যে ঝগড়াঝাটি গুলা যে লাইগা থাকে, হুম, হ্যাঁ? এগুলা মানে কারণ কি? এই যে আমরা পরীক্ষা দিয়ে দেখছিলাম, কারণ কি? উনি বলছিল, পরীক্ষা ধরা বলল যে তার বাবার যে ভাইয়েরা আছে, ৩ ভাইয়ের ৩ বউ। ৩ বউ তারা তাবিজ কবাজ করে অশান্তি জি, লাগাবার লাগিয়া। অস্থির অশান্তি আছে না? হুম। এগুলা লাগাবার লাগে এগুলা জি। তাবিজ কবাজ করে যেন বাড়ির মধ্যে যেন সংসার মানে সবার মধ্যে অশান্তি হয়, ঝগড়াঝাটি হয় এইগুলা করা আছে। ওখানে কি কোনো জিন চালান দেওয়া আছে দেখুন তো একটু? কোনো জিন চালান দেওয়া আছে কি? হুজুর জি। জিন চালান আছে। ছেলের বাপের উপর আছে ৫ টা, উম ছেলের মায়ের উপর আছে ৩ টা, আপনি শুনুন কার উপরে কি আছে কই জানেন না? সব মিলায় কতগুলো আছে দেখেন? ১০ জন আছে। ১০ জনই নাকি আরো জি, আছে? না তারা পরিবারের ফুল পরিবারের মধ্যে। এমনে এই লোকের উপর আছে কি? জি না এই লোকের উপর না কিন্তু এই লোকের বউয়ের উপর আছে ২ টা। বউয়ের উপর ২ টা আছে। জি, ওটা কি ওই যে হ্যার বাবার বাড়ির গোষ্ঠীর লোকেরা করছে? না তাইলে? ওই তার চাচা মানে ওই যে যেগুলো আছে না? বাপের বাড়ির লোকেরা করছে নাকি? জি,
এমনি জিন চালান বাপ মার উপরে আছে বেশি, জি, কিন্তু ছেলে উপরে নাই, না, বউয়ের উপরে আছে দুইটা নাকি? জি, তাহলে বউয়ের উপরে দুইটা, এই নু আর হেন ছয়টা, জি, ওরা তাহলে খালি দুই কাজে ছেলে দুই লাগা ছয়টা। আছে। জি, ওদেরকে আদেশ দেওয়া হয়েছে যে ওরা খালি ওদের মধ্যে একটা না একটা দণ্ড বজায় রাখবে। মানে সংসার ভাঙবো আর কি, ব্যস্ত খাওয়া লেগে। জি, ছেলের বাপের অতিরিক্ত রাগ ওঠে, একটা কিছু কথা বললে অনেক রাগ ওঠে, ঠিক আছে দাদা, চেঁচাচেঁতি করে। ঠিক আছে। আর কিছু হইলে চেষ্টা ওঠেন নাকি? আচ্ছা, এই যে ভাই আছে না, যে যিনি আসছে, এই মানে এই ছেলের মানে এই যে সমস্যা গুলা হইতাছে, হুম, এর কি কি সমস্যা হয় বিশেষ করে তুমি একটু। হুজুর, হুম, ওনার শরীর জ্বালা পোড়া করে, আর পেটের মধ্যে তাবিজ আছে ওনার, আর হুম, আর মাথা বার হয়ে থাকে। এরকম লাগে আপনার? তাবিজ নাই তো আমি দেখতেন না, তাবিজ মানে এটা জাদুর তাবিজ, মানে অদৃশ্য তাবিজ থাকে, বুঝছেন না? কবিরাজ রাজা ক্ষতি করলে না, ওই তাবিজ গুলো জাদুর তাবিজ, মানে পেটের ভিতরে ঢুকায় দেয়, খাওয়াই দেয় জিনের মাধ্যমে। এটা আপনি আর আর আপনি কোনো বুঝতেন না, কিছু ভাল লাগে না। কোনো কিছু ভালো লাগে না, এরকম লাগে না, শরীর জ্বালা পোড়া লাগে। মাথা বারবার লাগে। হ্যাঁ, ঠিক আছে হুজুর, ঠিক আছে। এইগুলা কি ওই যে ওই মানে এই তার বাবার বাড়ির গোষ্ঠীর লোকেরা যা করছে, তিনটা মহিলা, হুম, ওইগুলার কারণে হইতাছে এগুলা? জি, এই তিনজনই তাদেরকে সহ্য করতে না, দেখতে না। হুম। তা- আচ্ছা, ওইগুলা তো ওই তিনটা মহিলা আছে না, হুম, তিনটা মহিলার ধরন গুলো কন্ত একটু হুজুররা, যেন ওরা চিনতে পারে, চিন্তা রাখার বালা, ঠিক আছে, যে আমি পাঁচ কেমন মিনিট বয়স, কেমন দেখতে। 5 মিনিট সময় দেন, আমি বলতেছি দেখে। হুম। হুজুর, জি। এই তিনজন মহিলা, একজন উঁচা লম্বা চিকন চাকন, কিন্তু অতটাও চিকন না, মিডিয়াম। হুম। আর উঁচা লম্বা আছে 6 ফুট, 6 ফুটের মতন উঁচা। মানে একটু উঁচা দেখা যায়, উঁচা 6 ফুট তো হয় না, উঁচা আর কি। যে অনেক উঁচা 6 ফুট আছে। কত দরকার নাই, 5 ফুট না, 6 ফুট 12 ফুট কত দরকার নাই, মানে অনুমানিক উঁচা লম্বা চিকনা চাকনা জি, নাকি? জি, আর সুন্দর সুন্দর। আচ্ছা। আর একজন আছে একটু খাটো আর একটু মোটা। হুম। এই মেয়েটা সুন্দর। আর আর তৃতীয়টা আর কি, উনার এই ছেলে যেরকম না, হুম। এই ছেলে একটু উঁচা, কিন্তু মেয়েটা কালো। আচ্ছা, আপনারা কিরকম কিছু বুঝছেন? হুম? কালো কয়জন? কালো একজন। একজন কালো, জি, আর বাকি দুইজন সুন্দর। জি, একজন চিকনা লম্বা, জি। আর একজন একজন মোটা সুন্দর। মোটা সুন্দর। জি, মোটা সুন্দর একজন, চিকনা লম্বা একজন নাকি? জি, একজন কালো। আর একজন কালো। কালো বলতে জি, কি একবারে কালো নাকি শ্যামলা কালা? একবারও কালো না, শ্যামলা। মানে সাদার মতো লাগে? জি, অতটাও কালো না, শ্যামলা শ্যামলা লাগে আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই তিনজনই করে এটা নাকি? জি, হুজুর, আপনি বলে যে কালকে একজন ছেলে আসলেন আপনার কাছে, হ্যাঁ। তুলা আসছিল কি নাম, মাইম নাকি নাম, ওই যে ওর মতনই দেখতে। আপনার মার মতোই, মানে হের মার মতোই নাকি জি, দেখতে? জি। এরমই বুঝছেন? আচ্ছা, ভাই, লাল লাল লাল